আমার হৃদয়টা বড় সংকীর্ণ, মানুষের জন্য আমার সিনাটাকে প্রশস্ত করে দাও গো আল্লাহ। আমার রাজ্যের মানুষের জন্য আমাকে তুমি কৃপণ থেকে দানকারী বানায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যা আসতো তা তো দিতেনি মানুষকে, তার থেকেও বেশি দিতেন। আরো বলেছেন, ওমর শাসন থাকা অবস্থায় যদি ফোরাতের তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে আমাকে আসামি হয়ে উঠতে হবে। জোরে জোরে কান আল্লাহু আকবার। এই শিক্ষা কার মাধ্যমে পেয়েছে? আল্লাহর রাসূলের মাধ্যমে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের হাতে গড়া দ্বিতীয় ছাত্র হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা, এজন্য দান করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহুম্মা ইন্নী বাখিলুন ফাসাখিনি, ও আল্লাহ আমি কৃপণ, আমাকে দানশীল বানায়া দাও। দানে বিপদ দূর করে দেন কে? দান করলে বিপদ দূর হয়ে যায়। অসুখ হয়েছে দান করেন, বিপদে পড়েছেন দান করেন, যে কোনো পরীক্ষা এসেছে দান করেন, বিপদ দূর করে দিবেন কে? আরো জোরে বলেন। আর আমরা কি করি? বিপদ এসেছে, আল্লাহ যদি আমার এই বিপদটা দূর হয়ে যায় তাহলে আমি একটা ছাগল মাজারে দান করব। কোথায় দিবেন? মাজারে। বড় একটা লাতা মোরগ, ওইটা মাজারের কুমিরে খাওয়াবো। আছেন না কেমন কেউ? তাহলে মুশরিক হয়ে যাবেন, জান্নাতের সুঘ্রাণও জুটবে না। আল্লাহ যদি এই বিপদটা দূর হয় তাহলে মসজিদে আমি সিন্নি রান্না করে খাওয়াবো। আছে না নাই? খিচুড়ি রান্না করে খাওয়াবো। আছে না নাই? মসজিদ মাদ্রাসায় দিতে পারবেন, এটা 100% হালাল, 100%। আর মাজারে দেয় 100% হারাম। তো এখন কথা হলো, বিপদের আশঙ্কা হয়েছে সাথে সাথে দিয়ে দেন, কারণ আল্লাহ আপনার ওই সিন্নি আর পায়েস, ছাগল আর বিড়াল এর জন্য ঠেকানা, ঠিক কিনা? আপনার মতো আমার মতো 2-1 লক্ষ যদি মরেও যায় বিপদে, তাহলে আল্লাহর কিছু আসবে যাবে? তা আল্লাহর সাথে কেন চুক্তি করেন যে আল্লাহ যদি বিপদ থেকে উদ্ধার করো তাহলে ছাগল দেব? তার মানে উদ্ধার না হলে আর দিবেন না, তাই না? তা আল্লাহ যদি আপনার বিপদ থেকে উদ্ধার না করে তাহলে তো ছাগলও পাবেন না, নিজেও শেষ, ঠিক কিনা? এজন্য বিপদ এলে পরে আগেই দান করেন, বেশি বেশি দান করেন, বিপদ দূর করে দিবেন কে? বিশ্বনবীর সবচেয়ে বড় যে গুণটি ছিল তা হলো দান করা। মা আয়েশা বলেছে, কানাল আজাদু মির রিহিল মুরসিলা, বিশ্বনবী আবহমান বাতাসের চেয়েও দানশীল ছিলেন। আপনারা এখানে বসে আছেন, এখন অক্সিজেন চতুর্দিক থেকে আসে কিনা? বাতাস চতুর্দিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছে কিনা? না শুধু অক্সিজেন ডান দিক থেকে আসতেছে অথবা বাম দিক থেকে আসতেছে, এমনটি কি হয়? হয় না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে একটা সুন্দর মনোরম বায়ু, ওই বায়ুটা যখন আপনার শরীরে লাগে দিলের মধ্যে শান্তি ঢুকিয়ে দেন কে? ঠিক ওই সকালের বায়ুর মতো আল্লাহর হাবিব দানশীল ছিলেন, তার দান থেকে কেউ মাহরুম হতো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা আয়েশা বলেছেন, কানাল্লাহ আজওয়াদু মির রিহিল মুরসিলা, কোন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, কোন ধর্মের লোক তার দান থেকে মাহরুম হতো না। ভাই, দানের হাতকে বাড়িয়ে দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ আমরা দানশীল হব, আমরা কৃপণ হব না। কৃপণ আল্লাহর দুশমন। কৃপণ হলো কারুন। কে বলেন তো? কারুন কে কে হতে চান? একটু হাত জাগান তো। চমৎকার, সবার খেয়াল আছে, মাশাআল্লাহ। আবু বকর কে কে হতে চান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা সবাই আবু বকর হতে চাই, ঠিক কিনা? সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল প্রতিচ্ছবি। লা ইলাহা, সবাই জোরে জোরে জিকির করুন, একেবারে গলা ফাটিয়ে দিয়ে জিকির করুন, কলিজার ভিতর থেকে জিকির তুলুন। 7 আসমান ভেদ করে আরশ আযীম পর্যন্ত পৌঁছে দিবেন কে? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল প্রতিচ্ছবি। দিনের পথে বিলিয়ে দিলেন যা কিছু তাহার ছিল সবই। সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল প্রতিচ্ছবি, ঠিক কিনা? আর জোরে কোন। আল্লাহ রাসূল যা করতেন অবিকাল সিদ্দিকে আকবর তাই করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সিদ্দিকে আকবরকে বিভ্রান্ত করার জন্য
গিয়ে বলল যে আবু বকর, তোমার বন্ধু তোমার নবী মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আগে ছিল হালকা পাগল, এখন হয়েছে পুরা পাগল। কিভাবে? কয়, সে বলল, সে কাবা প্রান্তরে এখনো বসে আছে। সে বলল যে আমি আজকে রাত্রে এই কাবা থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম, এখান থেকে আবার আমি এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছি, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, কথা হয়েছে, এরপরে জান্নাত জাহান্নাম সব বলে সে দেখে এক রাত্রিতে আবার ফিরে এসেছে। এখন প্রশ্ন হলো, আবু জাহেল জানতো যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে কতদিন জানেন? 40 দিন। আর আসতে লাগে 40 দিন, 80 দিন। উঠে হেঁটে হেঁটে 80 দিন সময় লাগে তৎকালীন সময়ে। তো সে এক রাত্রির মধ্যেই ক্যাম্প করলো, নিশ্চয়ই সে একটা পাগল, লম্বা চওড়া ঘটনা, সেদিকে যাচ্ছি না। তো তাই নাকি, চলো যাই। সকল মানুষ ঘিরে আছে। এরপর আল্লাহর হাবিবকে গিয়ে বলছে, ও নবী, ও গো প্যারা নবী, আপনাকে আমি 20 বছর আগে থেকে চিনি, আপনি আমার 20 বছরের বাল্য বন্ধু। আইনা কুনতুল লাইলু ইলতামাসতুকা ফি মাকানিকা। ও নবী, আবু জাহেল কয়, আপনি নাকি এই ধুলির ধরা থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, ওখান থেকে নাকি আবার আপনি আরশ আযীম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন। আমি বিশ্বাস করে নিলাম, এতে কোনো সন্দেহ নাই। কারণ হলো, নবী, গতকাল রাত্রে আপনি কোথায় ছিলেন? ও নবী, আইনা কুনতুল লাইল, গতকাল রাত্রে আপনি কোথায় ছিলেন? ইলতামাসতুকা ফি মাকানিকা। মক্কার প্রত্যেকটা ঘরে ঘরে আপনাকে খুঁজেছি, জনে জনে খুঁজেছি। আমার তো প্রচন্ড দরকার ছিল নবী, সারা রাত আপনাকে খুঁজে বেড়ালাম। মক্কার উপত্যকায় কারো ঘরে কোথাও, গলিতে গলিতে কোনো জায়গায় পেলাম না। বিশ্বনবী কয়, আবু বকর, কিভাবে আমাকে পাবে? আমাকে তো পাবে না গো, আমি তো গত রাত্রে বাইতুল মুকাদ্দাস হয়ে আমার রবের সাথে দিদার করার জন্য সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর কয়, ও নবী, কেউ না বিশ্বাস করুক, আমি বিশ্বাস করে নিলাম। আপনার এই কথার মধ্যে তিল পরিমাণও কোনো মিথ্যে নাই, সন্দেহ নাই। আল্লাহর হাবিব ডেকে কয়, ও আবু বকর, শোনো শোনো, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি সিদ্দিকে আকবর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে সিদ্দিকে আকবর। আমরা সবাই সিদ্দিকে আকবর হতে চাই, ঠিক কিনা? আমরা কারণ হতে চাই না। একবার আল্লাহর হাবিব বললেন যে সাহাবায়ে কিরামকে শোনালেন জান্নাতের কথা। একটা দরজা আছে দানের, একটা দরজা আছে নামাজের, একটা দরজা আছে রোজার, একটা আছে হজের, এই বিভিন্ন রকম দরজা আছে। একজন সাহাবী বললেন যে, হে আল্লাহর হাবিব, এই সকল দরজা দিয়ে ডাকবে এমন কোন মানুষ কি আছে? তখন আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ আছে। জান্নাতের সকল দরজা দিয়ে ডাকবে একজন মানুষ আছেন, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তার ইবাদত কেমন চিন্তা করুন, জান্নাতের সকল দরজা দিয়ে তাকে ডাকবে, আসেন আসেন, আমার ভিতর থেকে আপনি জান্নাতে প্রবেশ করেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা সিদ্দিক আকবর হব, দানশীল হব। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দানশীল হিসাবে কবুল করুন। সম্মানিত ভাইরা, আমরা আল্লাহর হাবিবের হায়া নিয়ে কথা বলবো, শরম, লজ্জা। লজ্জা যাদের নাই, তারা চুরি করতে পারে, তারা ডাকাতি করতে পারে, তারা মিথ্যে বলতে পারে, তারা ল্যাংটা হতে পারে, পারে কিনা বলেন? জিনা করতে পারে, মদ খেতে পারে, যা মন চায় তারা তাই করতে পারে। লজ্জা যেহেতু নাই, এজন্য আল্লাহর হাবিব বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। যে লোকটার লজ্জা কম, সে তত বেশি গুনাহের কাজ করে, সে তত ফাজলামি করে, ঠিক কিনা? কিন্তু ঈমানদার যারা, তারা কি কখনো লজ্জাহীন হতে পারে? আল্লাহর হাবিব ছিলেন কুমারী মেয়েদের চেয়ে লজ্জাশীল। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের মা বোনরাও ঘরের বাইরে চলে গেছে। অধিকাংশ মা বোনেরা পর্দায় থাকতে চায় না, ঠিক কিনা? তাদের বাজারে যেতে হয়, মাজারে যেতে হয়, তাদের পার্কে যেতে হয়, মাঝে মাঝে তাদের ঘুরতে নিয়ে যেতে হয়, ঠিক কিনা? এরপর পোশাকের ব্যাপারে তাদেরকে স্বাধীনতা দিতে হয়। এমন পোশাক তারা পরতে চায় যেগুলোর ভিতরে মানে মশারির মতো শরীর দেখা যায়, আছে না নাই? এরপরে তারা মাথা ঢাকতে চায় না, চুল ঢাকতে চায় না, অর্থাৎ তারা পর্দাহীন হয়ে গেছে, ঠিক কিনা? পর্দাহীন নারীরা কি জান্নাতে যাবে? যাবে? শুধু পর্দাহীন নারী নয়, একজন নারী 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব নারীদের ব্যাপারে বলেছেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা।